ইতিহাসের একটি কঠিন সময়। মক্কার কাফিরদের নির্যাতনে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হুকুমে নিজ শহর মক্কা ছেড়ে মদিনার পথে রওনা হয়েছেন। সঙ্গে আছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু। এই পথেই ঘটেছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশ্চর্যজনক মুজিজা, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট একটি ছাগলের স্তনে হাত দেওয়ার সাথে সাথেই স্তন ভরে উঠল দুধে। চলুন আমরা জেনে আসি সেই মুজিজাটা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যেন সব সময় এরকম ইসলামিক ভিডিও পেতে পারেন। তাহলে চলুন শুরু করি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই আশ্চর্যজনক মুজিজা। বিশিষ্ট সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, তখন আমি কিশোর ছেলে মক্কার উকবা ইবনে আবু মুইতের ছাগল চড়াই। মক্কায় নবীজির আবির্ভাব হয়েছে। কাফেরদের নির্মম নির্যাতনে অতিষ্ঠ হয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলেছেন মদিনার পথে, সঙ্গে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু। পথেই আমি ছিলাম, ছাগল ছড়াচ্ছি। নবীজি আমার কাছে এসে বললেন, খোকা, আমাদের দুধ পান করাতে পারবে? আমি আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ, বকরিগুলো তো আমার নয়, আমি তো একজন রাখাল মাত্র। তারা উভয়ে বললেন, আচ্ছা, তোমার কাছে কি এমন কোনো বকরি আছে যেটা এখনো ছোট, গর্ভবতীও হয়নি? আমি বললাম, জি হ্যাঁ আছে। এই বলে একটি ছোট্ট বকরি এনে তাদের খেদমতে পেশ করলাম। ছাগলটি হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ধরে বাঁধলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাগলটির স্তনে হাত বুলিয়ে দিলেন, কি যেন একটু দোয়া করে দিলেন। সাথে সাথেই স্তন দুটি দুধে দুধে ভরে উঠল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু একটি পাত্র নিয়ে আনলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ দহন করলেন। উভয়ে পান করলেন তৃপ্তি সহ। সবশেষে আমাকেও পান করালেন। তারপর স্তনটিকে বললেন, আগের মতো হয়ে যাও। স্তনটি আগের মতো হয়ে গেল। চলে গেলেন তারা দুজন আপন গন্তব্যের উদ্দেশ্যে, আর আমি ডুবে রইলাম বিস্ময়ের অতই সাগরে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের ঈমানকে আরো শক্ত করে দিন, আমিন।